ধন্যবাদ। আপনারা বসুন, আমাদের পরবর্তী বক্তারা বক্তব্য দেবে। ও গালিগালাজ খেতে হবে, ভালো কাজ করতে গেলে গালিগালাজ খেতে হয়। একটু গালিগালাজ সহ্য করতে পারবে না, তাহলে হবে কি করে নেতা? সব জেল টেল খেটে মিথ্যা মামলা নিয়ে সব বসে আছে। 2021-এ আমি যখন অ্যাফিডেভিট জমা করেছিলাম, আমার ক্রিমিনাল কেস একটাও ছিল না। যদি ওইটুকু না লড়ে নিতে পারো তাহলে এসছে কেন স্টেজে? পতাকা মারতে দেয়নি। 2021-এ আমার নামে একটাও ক্রিমিনাল কেস ছিল না। আর 2026-এ আবার এফিডেভিট জমা করলাম, 17টা ক্রিমিনাল কেস। তবে কি আমি কাঁদবো নাকি? ওই 170টা কেস দিলে স্টেজ থেকে দাঁড়িয়ে বলবো মোদি মমতার সেটিং জেনে গেছে জনতা। 100 বার বলবো, চাকরি চোর মমতার সরকার, রেশন চোর মমতার সরকার। যেদিকেই তাকাবেন, যেখানেই চুরি হয়েছে সেখানেই তৃণমূলের উপস্থিতি আছে। আমি স্টেজ থেকে বলবো, চোরকে চোর বলবো না তো কি বলবো? সাধু পুরুষ বলবো নাকি? তাই আপনাদের বলবো, একটু ভাবতে হবে। 1500 টাকা মাসে দিচ্ছে, পার ডে 50 টাকা। আপনারা বলুন, ওই 50 টাকা কি আপনার সংসার চলবে? একদিকে জোড়া ফুল বলছে মাস গেলে 1500 দেব, আর এক উল্টো দিকে লাল ঝান্ডা আর খাম চিহ্ন বলছে আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন। 1500 টাকা নয়, ন্যূনতম 15 থেকে 22,000 টাকার চাকরির ব্যবস্থা আমরা করে দেব। শুধু তাই নয়, জানিয়ে রাখি আপনাদের, একদিকে জোড়া ফুল বল ভবিষ্যৎ ধ্বংস করার চেষ্টা করছে যুব সমাজের, উল্টো দিকে লাল ঝান্ডা এসে যুব সমাজকে পথের দিশা দেখানোর জন্য, সঠিক দিশা দেখানোর জন্য ওয়াদা করছে, প্রমিস করছে আপনাদের প্রতিটা পরিবার থেকে একটা করে চাকরি, স্থায়ী চাকরির ব্যবস্থা হবে। ওয়ান ফ্যামিলি ওয়ান জবের ব্যবস্থা আমরা করে দেব। আপনারা কোনটাকে গ্রহণ করবেন? মাস গেলে 1500 লাগবে না প্রতি পরিবার থেকে একটা করে স্থায়ী চাকরি হবে, তার ব্যবস্থা হবে? তো একদিকে জোড়া ফুল কি বলছে, লক্ষ্মীর ভান্ডার মায়েদের হাতে দিচ্ছে 1000 টাকা, 1200 টাকা, 1500 টাকা। আর উল্টো দিকে একটু দেখুন, যে হাতে মমতা ব্যানার্জি আমার বাড়ির মাকে, আমার বাড়ির বোনের হাতে 1000 টাকা, 1200 টাকা বা 1500 টাকা তুলে দিচ্ছে, ওই হাতেই আপনার আমার বাড়ির ফুটফুটে সন্তানগুলোর ভবিষ্যৎকে ধ্বংস করে দিচ্ছে। তার প্রমাণ হিসাবে আমি আজকে দিচ্ছি। বাড়ি যাবেন, ক্লাস 3-র পরের বাচ্চারা যারা আছেন, আচ্ছা এখানে যারা আছেন কাদের ছেলেরা সরকারি স্কুলে পড়ে? একটা হাত তুলে দেখান তো। সরকারি স্কুলে পড়ে, বাকিরা কি সব বেসরকারি স্কুলে পড়ে নাকি? হ্যাঁ, আমার কথাটা বুঝতে পারেননি নাকি? সরকারি স্কুলে বাবা, প্রাইমারি স্কুলে পড়ে, মিড ডে মিল খায় আর কেটে চলে আসে। কাদের ছেলেরা? একটু হাত তুলুন তো। সবাই তো খুঁজলে দেখা যাবে আতস কাঁচ দিয়ে 2-4 এই আর মুখে লিখো ব্রাশ লাগাও তো। এই দা থাক, ও থাক থাক, এই ও থাক থাক থাক। আপনাদের এখানে খুঁজলে দেখা যাবে অল্প সংখ্যক মানুষ ছাড়া, গুটি কয়েক মানুষ ছাড়া বাকি সবার ছেলে মেয়েরা সরকারি স্কুলে পড়ে। আজকে বাড়ি যাবেন, বাড়ি গিয়ে আপনার 3-4-এর বাচ্চাটাকে ডাকবেন, 5-6-এর বাচ্চাটাকে থাকবেন, 3 থেকে 4-এ উঠেছে, ওকে 3 অঙ্কের বইটা দেবেন, অনুশীলন 1-এর অঙ্কের বইটা খুলে দিয়ে পেনটা খাতাটা তুলে দিয়ে বলবেন, বাবু তুই তো পাস করে গেছিস অলরেডি ক্লাস 3, এখন 4-এ উঠেছিস, ক্লাস 3-এর অঙ্কটা কর। 100টাকে চেক করবেন, 90টা দেখবেন ফেল করবে। 5-6-এর বাচ্চাকে ডাকুন আপনার বাড়ির, যারা সরকারি স্কুলে পড়ে, তাকে পেনটা খাতাটা তুলে দেন, তোর নাম, তোর বাপের নাম, তোর মায়ের নাম, কোন স্কুলে পড়িস, কোন ক্লাসে পড়িস, রোল নাম্বারটা কত, এতটুকু কথা ইংলিশে লিখতে বলুন। যদি 100টার মধ্যে 90টা না ফেল করে, আমি এখানে ওয়াদা করে যাচ্ছি, আমি রাজনীতির মঞ্চে ওটা ছেড়ে দেবো। ক্ষতিটা কার হচ্ছে? কিন্তু আপনাকে মাসে মাসে আপনার বাড়ি 1500 টাকা ঢুকে যাচ্ছে, খুব ভালো লাগছে। যে হাতে মায়েরা 1500 দিচ্ছে মমতা ব্যানার্জি, ওই হাতেই কিন্তু মমতা ব্যানার্জি আপনার ছেলেদের ভবিষ্যৎ ধ্বংস করছে। ফলে কম্পিটিশনে যেতে পারবে না, 6-7-এ উঠবে, পড়ালেখা ছেড়ে দেবে, কাজে চলে যাবে ভিন্ন রাজ্যে। আমার বাঙালি বাংলায় কথা বলার জন্য মার খেয়ে রাজ্যে ফিরে আসবে। রাজ্যে কর্মসংস্থান নাই,
তখন আবার মমতা ব্যানার্জির দলের লোকেরা ডাকবে, এইদিকে আয়, 300 টাকা দিচ্ছি, 200 টাকা দিচ্ছি, যা ওকে বোমটা মেরায়, ওই বুথ দখলটা করায়, আইএসএফ বা বামপন্থীরা ঝান্ডা লাগাচ্ছে, ওকে ডিস্টার্ব কর, এই করাবে তো। যখন এই করতে করতে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, জেলে জীবনটা কাটবে। তাই আপনাদের বলবো, মায়ের আপনাদের বলছি, 1,500 টাকা দিচ্ছে, এর বিরুদ্ধে নয়, কিন্তু আমি মনে করি মায়ের 1,500 টাকাই কিছু হয় না, ন্যূনতম 5,000 দেওয়া দরকার মায়েদেরকে মাস গেলে। তার পরিবর্তে রাজ্য কিছু কাজও বুঝে নিতে চায়। তাই আপনাদের বলবো, একটু ভাববেন। 1,500 টাকা দিচ্ছে, কিন্তু আপনি যখন চাকরির জন্য যাচ্ছেন, তখন আপনার কাছ থেকে কি হচ্ছে, 15 থেকে 20 লক্ষ টাকা চাইছে। কদিন আগে দেখছিলাম মমতা ব্যানার্জি আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে ছুটেছিল। কারণটা কি? ইন্টারভিউ যেন ভিডিওগ্রাফি না হয়। ভাবতে পেরেছেন? স্বচ্ছতার গোডাউন বলে দাবি করে নিজেদেরকে, সততার প্রতীক বলে দাবি করে, কিন্তু ইন্টারভিউয়ের যেন এটা ভিডিওগ্রাফি না করা হয়, তার জন্য সুপ্রিম কোর্টে পর্যন্ত ছুটছে। আর এদিকে খামচূর্ণ বামপন্থীরা কি বলছে শুনে রাখুন, শুধু ভিডিওগ্রাফি নয়, আপনার ছেলে 330 টাকা 550 টাকায় ফর্ম ফিল আপ করে চাকরির পরীক্ষায় বসবে। ওএমআর পরীক্ষায় যে বসবে, পরীক্ষা দেওয়ার সাথে সাথে ওএমআর শিটের একটা কপি বাড়িতে নিয়ে আসবে। শুধু বাড়িতে নিজের কপি নয়, যতজন পরীক্ষা দেবে, 10 লাখ 15 লাখ 20 লাখ যাই হোক না কেন, প্রত্যেকের ওএমআর শিটের স্ক্যান করে কপি আমরা ইন্টারনেটে আপলোড করে দেবো। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি দেখতে চায় কে কেমন প্রশ্ন করেছে, কে প্রশ্নের কেমন উত্তর দিয়েছে, যে কেউ দেখতে পারবে। অর্থাৎ সেখানে কোনো দুর্নীতি থাকবে না। শুধু তাই নয়, ওরা ইন্টারভিউয়ের ভিডিওগ্রাফি না করতে হয় সেই জন্য সুপ্রিম কোর্টে গিয়েছে। আর আমরা এখান থেকে ঘোষণা দিচ্ছি, প্রত্যেকটা ইন্টারভিউ আমরা ভিডিওগ্রাফি করে রাখবো। যদি কেউ মনে করে যে তার সাথে চাকরির ক্ষেত্রে বৈষম্য হয়েছে, সে চ্যালেঞ্জ করতে পারে। আমাদের সরকার আসলে আমরা তাকে ভিডিওগ্রাফিটা দিয়ে দেবো। প্রয়োজনে সে দেখার পরে কোর্টেও যে মামলা করতে পারবে। এই স্বচ্ছতা আমরা রাখবো। চাকরির ক্ষেত্রে 15 লাখ 20 লাখের কোনো কোটা থাকবে না, মেধার কোটা থাকবে। 100% রোস্টার মেনটেন করে আপনার আমার বাড়ির ছেলেমেয়েরা চাকরি পাবে। এবার আপনি ডিসাইড করুন কি করবেন। এই জমি হাঙ্গরদের হাতে দায়িত্ব তুলে দেবেন, না খামচূর্ণ বামপন্থীদের হাতে দায়িত্ব তুলে দেবেন, সেটা টোটালি আপনাদের উপর নির্ভর করছে। বন্ধুগণ, বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। আমার পরে অনেক বক্তারা আছেন, আমাদের সৃজনদা আছেন, কান্তিবাবু আছেন, আরও অ্যাডভোকেট শামীম ফিরদাউসদা আছেন, আরও বক্তারা আছেন, তারা বক্তব্য দেবে। আমার দ্বিতীয় একটা প্রোগ্রামে আছে, আমি সেখানে যাব। শুধু আমি এতটুকু কথা বলবো, কাগে কান নিয়ে চলে গেছে, কাগের দিকে তা না তাকিয়ে নিজের কানের দিকে একবার হাত দিয়ে দেখুন কান আছে না নাই। আর শত্রু বন্ধু চেনার চেষ্টা করুন। দুর্ভাগ্য এটা আমাদের, নকল মালের ওপরে লেখা আছে নকল হইতে সাবধান। আর আমরা মনে করছি নকলের ওপরে যখন লেখে, মানে তখন আর নকলের টাকা ভাবছি না। এ যখন সাবধান করে দিচ্ছে, এর থেকে তাহলে এটাই অরিজিনাল। শুভেন্দু বাবুর স্লোগানটাই আমার অনেক হিন্দু সমাজের মায়ের বাপেরা খুব গিলে নিচ্ছেন, ভালো কথা, কিন্তু একবারও প্রশ্ন করলেন না যে 100 জন সরকারি চাকরি করলে 22 জন দলিত হওয়ার কথা। খাতায় কলমে 22 জন দলিত হলেও কিন্তু প্রকৃত দলিত চাকরি পাচ্ছে না। শুভেন্দু বাবু সেই নিয়ে কোনো কথা বলছে না কেন? এ কথা তিনি বলবেন না। সরকার চলছে না, সরকার চলছে না, সার্কাস চলছে। কথাই আছে দুধে পানি মেশায়, কিন্তু এই সরকারের আমলে পানিতে দুধ মেশাচ্ছে না। মানে এতই দুর্নীতি হয়েছে। 6% আদিবাসীদের সংরক্ষণ আছে পশ্চিমবাংলায়, 6% আদিবাসীদের জন্য সংরক্ষণ আছে পশ্চিমবাংলায়। 80 লাখ আদিবাসী আছে, 1.5 কোটি এসটি সার্টিফিকেট অলরেডি প্রোভাইড হয়ে গিয়েছে। মানে জানা আদিবাসী আছে তার থেকে প্রায় তার 1 ডবল দ্বিগুণ সার্টিফিকেট প্রোভাইড করে দিয়েছে, ছেড়ে দিয়েছে মার্কেটে। অর্থাৎ প্রকৃত যিনি আদিবাসী তিনি চাকরি পাচ্ছেন না, ফেক যিনি আদিবাসী সেজেছেন ফেক সার্টিফিকেট নিয়ে আদিবাসীদের এখান থেকে অধিকারকে কেড়ে নিচ্ছে। আর মমতা ব্যানার্জি একবার আদিবাসীদের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে একটু নৃত্য পরিবেশন করে দিচ্ছেন, আর আদিবাসী সমাজের মানুষরা ভাবছে এই হচ্ছে আমার প্রকৃত বন্ধু। কিন্তু যদি একটা জাতকে, একটা সমাজকে এগিয়ে নিয়ে যেতে হয়, সর্বপ্রথম দুটো জায়গায় তাকে সংরক্ষণ দিতে হবে।
দুটো জায়গায় সব থেকে বেশি নজর দিতে হবে, এক শিক্ষায় আর দ্বিতীয় হচ্ছে চাকরিতে। তাহলে 100 জন সরকারি চাকরি করলে এই উচ্চশিক্ষায় সংরক্ষণের ক্ষেত্রে 6% আদিবাসীদের সংরক্ষণ পাওয়া দরকার ছিল, কিন্তু এই সরকার খাতায় কলমে 6% সংরক্ষণ দিলেও প্রকৃত আদিবাসীরা চাকরি পাচ্ছে না। গত বছরে কলকাতাতে MBBS নেট পাস করে MBBS এমন মানুষ এমন তারা কোটাতে আদিবাসী কোটায় তারা ডক্টরি পড়ছে, তাদের মধ্যে 42 জন যারা আদিবাসী নয়, আদিবাসী সেজে তারা সেই সুযোগ নিচ্ছে। তাহলে আদিবাসী সমাজ থেকে 42 জন ডক্টর হওয়া থেকে বঞ্চিত হচ্ছে এই সরকারের আমলে। এ কথা নিয়ে শুভেন্দু অধিকারী কথা বলবে না, কিন্তু বামপন্থী ISF এর প্রতিবাদ করছে, এর বারবার বলছে, আদিবাসী সমাজের কাছে আহ্বান জানাচ্ছে যে এই ফুলকে আপনারা বিসর্জন দিন। পদ্ম ফুল আর জোড়া ফুল মিলে আপনাদেরকে ফুল বানাচ্ছে। আপনারা খামচিহ্ন ISF এর এবং বামপন্থীদের হাতকে শক্ত করুন, আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন। 6 মাসের মধ্যে কমিশন বসিয়ে বাকি যে 70 লাখ ফেক ST সার্টিফিকেট আছে সেগুলোকে খুঁজে বার করে সেইগুলোকে বাতিল করে দিয়ে প্রকৃত আদিবাসীরা উচ্চ শিক্ষায় চাকরিতে যাতে সংরক্ষণ পায় তার সুষ্ঠু ব্যবস্থা বামপন্থী আর ISF দের সরকার করবে। যদি মনে হয় আম খাওয়ার ইচ্ছে হয় তাহলে আম গাছ লাগাতে হবে। যদি মনে করেন দুর্নীতি মুক্ত সরকার চাই, তোলাবাজ মুক্ত সরকার চাই, কাটমানি মুক্ত সরকার চাই, তাহলে আপনাদের বলবো তাহলে দিকে দিকে বামপন্থী আর খামচিহ্ন ISF কে জেতান। আর অন্যথায় কি হবে বলুন তো? আপনার হাতে 1,500 টাকা ধরিয়ে দিচ্ছে শিক্ষিত বেকার, আপনি মনে করছেন খুব ভালো হচ্ছে, হিসাব করে একটু দেখুন পার ডে। আমার মোবাইলটা দেখি কটা বাজে, আমার একটা মোবাইল তাড়াতাড়ি দিয়ে রাখো। একটা মোবাইল তোমারটাই দাও না রে ভাই, আমার ওইদিকে ডাক পড়ে আছে।